হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি আজকে রান্নাঘরে চলে এসেছি। আর আমার এই যে দেখতে পাচ্ছ হাঁড়িতে দুধ আছে। আর আমি এখন পায়েস করব, আর তোমাদের সঙ্গে সেটা রেসিপিটা শেয়ার করব আমি কী করে পায়েসটা তৈরি করছি। আর এই দেখো, এই যে চালের মধ্যে আমি ঘি দিয়েছি, আমি এই চালটা ঘি দিয়ে মেখে নেব। আর এই দেখো, কাজু আর কিশমিশ ভিজিয়ে রেখেছি। আর এই যে আমার চিনি। আর আমি গ্যাসটা প্রথমে ধরিয়ে দিই, কারণ দুধটা ফুটতে অনেকটা সময় নেবে। দুধটা ফুটুক আর আমি চাল আর ঘিটা মেখে রাখি। যখন দুধটা ফুটবে তখন আমি এটা দিয়ে দেবো ওর মধ্যে। আর এটা এখন মাখা থাক কিছুক্ষণ। এখন মেখে রেখেছি, আর আমার এই দুধটা ফুটতে অনেকটা সময় নেবে, ততক্ষণ আমি অপেক্ষা করি। চলে এলাম, দুধ উতলে গেছে। আর আমি দেখো এই যে চালটা আমি দিয়ে দেবো দুধের মধ্যে। দেখো দিয়ে দিচ্ছি। চলো এবার চালটা ফুটুক, ততক্ষণ অপেক্ষা করি। এই যে চালটা ফুটছে, আর আমি এখন এই যে কিশমিশ আর কাজু বাদামটা দিয়ে দেবো। দিয়ে দিলাম। এখন এটা একটু সেদ্ধ হোক, চালটা ভালো করে দুধটা টানবে, তারপরে তো পায়েসটা জমে ক্ষীর। ঠিক আছে, ততক্ষণ ফুটতে থাকুক। আমার চালটা দেখো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনিটা দেব, কারণ চালের মধ্যে আগে চিনি দিলে চালটা সেদ্ধ হতে অনেকটা সময় নিত, যার জন্য আমি পরে দিয়েছি। আর এখন আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেবো। এই যে চিনিটা আমি দিয়ে দিচ্ছি। চিনিটা একটু বেশি দিতে হবে। আর এর মধ্যে সামান্য একটু নুন দেবো আমি, অল্প। ব্যাস হয়ে গেল আমার পায়েসটা। আর একটু গাঢ় হলেই নামিয়ে দেবো, চিনিটা ততক্ষণ এর সঙ্গে মিশে যাক। বন্ধুরা, আমার পায়েস দেখো রেডি। পায়েস পুরো জমে ক্ষীর। দেখো আমার কমপ্লিট পায়েসটা। গ্যাসটা বন্ধ করে দিই। ঠিক আছে, আমি এবার ঢেলে তোমাদের দেখাবো কেমন হয়েছে। দেখো, এই দেখো কমপ্লিট আমার পায়েস তৈরি করা। কেমন হয়েছে প্লিজ কমেন্টে বলবে। টাটা, বাই বাই, সি ইউ।